নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদের জন্য তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, আবেদনের শেষ তারিখ কবে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কত তোমাদের বেতন হবে, এ টু জেড জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি সেই আইসিডিএস রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ পেজে, যা কিন্তু আজই অর্থাৎ 14/8/2024 প্রকাশিত হয়েছে। তার মেমো নাম্বার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। দেখো, এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রানাঘাট 1 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবে রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত হবিবপুর, নপাড়া, তারাপুর, আনুলিয়া, পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এবং রানাঘাট পৌরসভা এলাকার স্থায়ী বাসিন্দারা। কেবলমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং সেই আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হচ্ছে। এর জন্য যেটা বলা হয়েছে, এই কাজে নিযুক্ত কর্মীগণ কোনো মতে সরকারি কর্মী রূপে কিন্তু গণ্য হবেন না এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে কর্মীদের ক্ষেত্রে এই সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 টাকা, অর্থাৎ মোট 9,000 টাকা কিন্তু ভাতা দেয়া হবে। এই পদে আবেদনের জন্য তোমাদের ন্যূনতম শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে এবং উচ্চতর যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাতেও কোনো সমস্যা নেই, অর্থাৎ বাধা নেই। তোমাদের বয়স হতে হবে। বয়সের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে 1/8/2024 তারিখ অনুযায়ী প্রার্থীকে অবশ্যই 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের কোনোরূপ ছাড় নেই। মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত 10ম শ্রেণীর পাস শংসাপত্র লিখিত বয়সই এক্ষেত্রে সঠিক বয়সের প্রমাণ হিসাবে বিবেচিত হবে। বয়সের অন্য কোনোরূপ প্রমাণ এক্ষেত্রে গ্রাহ্য হবে না। এবং এখানে যে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত যে শর্তটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে স্থায়ী বাসিন্দা শংসাপত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকসভা সদস্য, জেলার সভাধিপতি বা সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, পঞ্চায়েত সমিতির সভাপতি বা সমষ্টি উন্নয়ন আধিকারিক অথবা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান বা সংশ্লিষ্ট পৌরসভার প্রধান বা এক্সিকিউটিভ অফিসার কর্তৃক প্রদত্ত সচিত্র শংসাপত্র বৈধ বলে গণ্য হবে। অবশ্যই তোমাদের স্থায়ী বাসিন্দার ক্ষেত্রে তোমরা পঞ্চায়েত বা পৌরসভার প্রধানের কাছ থেকেও তোমরা এই যে স্থায়ী সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা নিলে সেটা কিন্তু গ্রাহ্য হবে। সংরক্ষণ সংক্রান্ত নিয়মে বলা হয়েছে, তোমাদের অবশ্যই সার্টিফিকেটটি 14/8/2024 আগে কিন্তু প্রাপ্ত হতে হবে, তাহলে সেটি কিন্তু গ্রাহ্য করা হবে। এবং এই যে সার্টিফিকেটটি সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে সেটি কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের হতে হবে। পশ্চিমবঙ্গের বাইরে থেকে যদি কোনো সার্টিফিকেট থাকে সেটি কিন্তু গ্রাহ্য হবে না। এছাড়া বলা হয়েছে, শংসাপত্র অসঙ্গতিপূর্ণ বা ভুয়ো প্রমাণিত হলে তার নির্বাচন বাতিল করা হবে। এবার পরীক্ষা সংক্রান্ত তথ্যে কি বলা হয়েছে দেখো, সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীকে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষার পূর্ণমান 100, যার মধ্যে লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের, সময় পাবে 2 ঘন্টা। লিখিত পরীক্ষায় পাস করলে তবেই মৌখিক পরীক্ষার প্রবেশাধিকার পাওয়া যাবে এবং মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের। যারা প্রতিবন্ধী প্রার্থী রয়েছে অনুলিখনের জন্য তাদের ক্ষেত্রে অতিরিক্ত 40 মিনিট সময় দেওয়া হবে। দেখো, লিখিত পরীক্ষার যে পাঠ্যক্রম বা সিলেবাস রয়েছে সেখানে বলা হয়েছে, স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা থাকবে 10ম শ্রেণী মানের।
টোটাল তোমাদের এর জন্য নাম্বার থাকে 15 নাম্বার। পাটিগণিত দশম শ্রেণী মানের এর জন্য তোমাদের নাম্বার বরাদ্দ রয়েছে 20 নাম্বার। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, রাষ্ট্র, পুষ্টি নীতি ও টিকাকরণ 0 থেকে 6 বছরের শিশুর বিষয়ে প্রশ্ন তোমাদের থাকবে, যার পূর্ণমান থাকবে 15 নাম্বার। এবং ইংরাজি ভাষা সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ তোমাদের থাকবে দশম শ্রেণী মানের 20 নম্বরের। এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন তোমাদের থাকবে 20 নম্বরের। টোটাল পরীক্ষা হবে তোমাদের 90 নম্বরের, যার জন্য তোমরা সময় পাবে 2 ঘন্টা। এই পরীক্ষায় পাস করলে তাহলেই তোমরা কিন্তু ইন্টারভিউ এর জন্য ডাক পাবে। তাই অবশ্যই কেয়ারফুলি এই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে। দেখো, প্রশিক্ষণের ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে, সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে। প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে তার নিয়োগ বাতিল হবে। আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ। বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্রটি তোমাদেরকে রানাঘাট 1 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পোস্ট রানাঘাট 1, জেলা নদিয়ার কার্যালয়ে 14ই আগস্ট থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে জমা করতে হবে। সরকারি ছুটির দিন ও শনি রবিবার ব্যতীত বেলা 12টা থেকে বিকাল 4টের মধ্যে। এই আবেদনপত্রটি নমুনা অনুযায়ী তোমাদের ছাপানো বা স্বহস্তে লিখিত হলেও কিন্তু হবে। এবং এই পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থীর দ্বারা স্বাক্ষরিত কিন্তু হতে হবে। এবং আবেদনপত্রের সাথে অবশ্যই নিজের নাম ও সম্পূর্ণ ঠিকানা লিখিত এবং 5 টাকার ডাক টিকিট যুক্ত 23 সেমি লম্বা ও 10 সেমি চওড়া মাপের 2টি খাম জমা দিতে হবে। এবং এখানে আরও যেটা বলা হয়েছে যে 13ই সেপ্টেম্বর 2024 বিকাল 4টের পর কিন্তু কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না। এবং ডাকযোগে কোনো আবেদনপত্র পাঠালেও সেটা কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। তাই নির্ভুলভাবে এবং সঠিক আবেদনপত্র অবশ্যই তোমরা এই অফিসে গিয়ে জমা দেবে। এবং এই আবেদনপত্রের সাথে তোমাদের যে প্রমাণপত্রগুলো দিতে হবে, সেখানে বলা হয়েছে প্রথমত 3টি সাম্প্রতিক স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি দিতে হবে। একটি ছবি আবেদনপত্রে আঠা দিয়ে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিতে হবে। অপর 2টি ছবির কিন্তু তোমাদের তার সাথে দিতে হবে এবং ছবির পিছনে অবশ্যই তোমাদের নাম লিখে দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড বা স্বীকৃত বোর্ড কর্তৃক 10ম শ্রেণী পাশের শংসাপত্র, যেখানে তোমাদের বয়সের প্রমাণ রয়েছে অর্থাৎ ডেট অফ বার্থ রয়েছে, তার স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা করতে হবে। এছাড়া উপযুক্ত যে কর্তৃপক্ষ দ্বারা তোমরা স্থায়ী বাসিন্দার যে সচিত্র শংসাপত্র পাবে তার আসলটা দিতে হবে। অর্থাৎ পৌরসভা বা তোমরা চেয়ারম্যান বা এমএলএ এমপির কাছ থেকে যে সার্টিফিকেটটি নেবে স্থায়ী বাসিন্দার অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটি কিন্তু অবশ্যই আসলটি জমা করতে হবে। তার কিন্তু প্রত্যেকটা নকল দিলে কিন্তু সেটি গ্রাহ্য হবে না। এবং ন্যূনতম তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার প্রমাণপত্রে সব প্রত্যেকটা প্রতিলিপি তোমাদের জমা করতে হবে। যদি তোমাদের এসসি এসটি অর্থাৎ জাতীয় শংসাপত্র থাকে তাহলে সেটি তোমরা জমা করবে, তার প্রতিলিপি এবং সব প্রত্যয়িত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে দেবে। এবং প্রতিবন্ধী হলে তার কিন্তু শংসাপত্র তোমরা দেবে। এবং আর্থিকভাবে অনগ্র শ্রেণীর অর্থাৎ ইডব্লিউএস হলে তার স্বপ্রত্যয়িত প্রতিলিপি কিন্তু তোমরা এর সঙ্গে জমা দেবে। প্রবেশপত্র বা অ্যাডমিট সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হলে লিখিত পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাকযোগে প্রেরণ করা হবে। কোনো প্রার্থীর যদি প্রবেশপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে কোনো কারণে না পেয়ে থাকেন তাহলে তাকে রানাঘাট 1 নম্বর সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কাছ থেকে সেই রসিদটি গ্রহণ করতে হবে। এবং আবেদনের সময় আবেদনপত্রের সঙ্গে দেওয়া পাসপোর্ট ছবির অনুরূপ একটি কপি এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রকল্প প্রবেশপত্রটি অর্থাৎ ডুপ্লিকেট তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু দেওয়া হবে। শুধুমাত্র পরীক্ষার্থীকেই বিকল্প প্রবেশপত্র বা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়া হবে, অন্য কোনো ব্যক্তিকে নয় কিন্তু। এবং সেই আবেদনপত্রে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সেটি কিন্তু তোমাদের বাতিল হবে। তাই অবশ্যই খুব সুন্দরভাবে এবং তোমরা খুব কেয়ারফুলি নির্ভুলভাবে আবেদনপত্রটি জমা করবে।
এই অঙ্গনারী অর্থাৎ আইসিডিএস পদের রিক্রুটমেন্টের জন্য তোমাদের যে শূন্যপদ রয়েছে তার রানাঘাট 1 নম্বর ব্লকের অন্তর্গত মোট শূন্যপদ রয়েছে 2টি এবং 2টি পদেই কিন্তু রয়েছে তপশালী উপজাতি অর্থাৎ এসটিদের জন্য সংরক্ষণ রয়েছে। অন্যান্য যে অসংরক্ষিত পদ বা তপশিলি জাতি বা ওবিসি এ বি বা শারীরিক প্রতিবন্ধী বা ইডাব্লিউএসদের জন্য কোনো ভ্যাকান্সি কিন্তু এখানে নেই। যারা আগ্রহী রয়েছে এবং তোমাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই কিন্তু এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি তোমরা ফিল আপ করে অবশ্যই জমা করবে নির্ভুলভাবে। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের কাছে শেয়ার করবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। বন্ধুরা, দেখা হবে আর এক নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।